শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। গীতা আলোচনার প্রারম্ভে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দ। আমরা এর আগের দিন শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানযোগ অধ্যায়ে 17 নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। কিভাবে ঈশ্বরের ধ্যান করতে হয় এই জ্ঞানযোগ নামক অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তারই বর্ণনা করছেন। ভগবানের সেই বর্ণনাগুলি থেকে আমরাও ধ্যান সম্পর্কে ধারণা করব এবং ভগবানের কথা অনুসারে আমরা যেন ধ্যান করার চেষ্টা করি। আজ আমরা 18 নম্বর শ্লোকটি থেকে আলোচনা শুরু করছি। আজকে আমাদের ক্যাপশনটি ছিল ধ্যান ই জ্ঞান। ধ্যান ছাড়া জ্ঞান হয় না, আর জ্ঞান হলেই সর্ব সমস্যার সকল সংশয়ের অবসান। এই ক্যাপশনকে সামনে রেখে আমরা আজকের আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। আসুন আমরা দেখি 18 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন। 18 নম্বর মন্ত্রে ভগবান বললেন, যদা বিনিয়তম চিত্তম আত্মনি এব অবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামভ্য যুক্ত ইতুচ্ছতে তদা। যদা, যদা মানে যখন, বিনিয়তম, বিনিয়তম, বিনিয়তম মানে বিশেষভাবে সংযত, নিয়তম সংযত, বিনিয়তম বিশেষভাবে সংযত। যেভাবে আমরা বলি জ্ঞান বিজ্ঞান, জ্ঞান মানে জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। তো ভগবান বললেন যখন বিশেষভাবে সংযত, কি দেহ এবং মন, চিত্তম মন, আত্মনি আত্মাতে এব অবতিষ্ঠতে অবস্থান করে। যখন বিশেষভাবে সংযত মন আত্মাতে অবস্থান করে
নিস্পৃহ সর্বকামেভ্য। নিস্পৃহ মানে কোনো স্পৃহা নেই, কোনো আশা আকাঙ্ক্ষা নেই। সর্বকামেভ্য, সর্বপ্রকারের কামনা থেকে যুক্ত ইতি উচ্যতে, তিনি ঈশ্বরে যুক্ত হয়ে আছেন এইরূপ বলা হয় বা তখন বলা হয়। বাংলাটা এরূপ, যখন যোগীর চিত্ত সম্পূর্ণরূপে সংযত হয়, আত্মায় স্থিত হয়ে যায়, তখন যোগীর কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো কামনা বাসনা থাকে না। তখনই যোগী পরমাত্মায় যুক্ত হয়ে থাকে। একটুখানি আমরা যদি ভাবতে পারি এই জায়গাটায়, তাহলে আমরাও মানসিক অশান্তিগুলি থেকে মুক্ত হতে পারব। জগতের সমস্ত কিছু যদি একজন জেনে যায়, তাকে জগতের মানুষ বিদ্বান লোক বলবে, শিক্ষিত লোক বলবে, জ্ঞানী লোক বলবে। তিনি পৃথিবীর বিভিন্ন বিষয়ে জানেন, বিভিন্ন কিছু জানেন। আমরা সবাই জগৎ বিষয়ক অনেক কিছু জানি। পারমার্থিক জগতে এই জানার কোনো মূল্য নেই। জগৎ বিষয়ে যিনি অনেক কিছু জেনে আছেন, পারমার্থিক জগতে তাকে অজ্ঞানী বলা হচ্ছে। বড় বড় ডিগ্রিধারী, বড় বড় শিক্ষিত মানুষ, পিএইচডি করা মানুষ, গবেষক, রিসার্চার, প্রফেসর, লেকচারার, এদেরকে পারমার্থিক ভাষায় অজ্ঞানী বলা হয়েছে। সাধারণ সহজ ভাষায়, পারমার্থিক ভাষায় বলা হয়, যিনি অনেক কিছু জানেন তিনি অজ্ঞানী, আর যিনি এককে জানেন তিনি জ্ঞানী। বহুর জ্ঞান অজ্ঞান, একের জ্ঞান জ্ঞান। এই এক বলতে কি? এই এক বলতে পরমাত্মা, আত্মা, নিজেকে জানার কথা বলা হচ্ছে। নিজেকে জানার জন্য অন্য কোনো রাস্তা নেই। দেয়ার ইজ নো আদার ওয়ে। জগৎকে জানার জন্য আপনার কাছে বিভিন্ন কিছু আছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোটি কোটি বই পুস্তক রয়েছে। আর আজকাল আরো সুবিধা, মোবাইল ইউনিভার্সিটি রয়েছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি রয়েছে, ইউটিউব ইউনিভার্সিটি আছে। যা চাই সেখান থেকে জানতে পারবেন। কিন্তু উপাধি একটাই পাবেন, পারমার্থিক জগতে অজ্ঞানী। তো জগৎকে জানার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। যার সৃষ্টি এই জগৎ, তাকে জানতে হলে আপনাকে নিজের কাছে নিজে আসতে হবে। মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আজ আমি সকালবেলা অফিসে গিয়েছি,
সবাই গেছেন, যারা যারা অফিস বা ব্যবসা করেন সবাই গেছেন, শুধু আমাকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। তো অফিস থেকে বর্তমানে আমি কোথায়? আমার ঘরে এসেছি। বাইরের জগৎকে বাইরে রেখে আমি আমার ঘরের ভিতরে চলে এসেছি। আরো কিছুক্ষণ পরে কি হবে? আমি ঘরের আরো যে কয়েকটি রুম আছে সেই কয়েকটি থেকেও নিজেকে আলাদা করে নিয়ে একটা বেডরুমে নিয়ে আসব, দরজা বন্ধ করে দেব। বেডরুমের ভিতর অন্য কোথাও নয়, সোজা বিছানার উপরে ঘুমাবো। বিছানাতে ঘুমিয়েও যদি আমার আশেপাশে কিছু থাকে, কেউ থাকে, তার সঙ্গেও আমি সম্পর্ক ত্যাগ করব, করে গভীর নিদ্রায় চলে যাব। তাহলে শান্তি কোথায়? যে আমি সকালবেলা উঠে জগতে বেরিয়েছিলাম, সেখানে কি শান্তি পেয়েছি? পাইনি। জগৎ ছেড়ে নিজের ঘরে এসেছি, ঘরেও শান্তি পাইনি। বিছানায় এসেছি, সেখানেও শান্তি নেই। যখন একদম নিজের কাছে নিচে চলে এসেছি, অর্থাৎ মন যখন আত্মায়, মন নিদ্রাকালে, গভীর নিদ্রাকালে অজ্ঞানতা ভরে আত্মার পাশাপাশি অবস্থান করে, তখনই আমরা শান্তি পাই। তাই ঘুম আমাদের শান্তি প্রদায়ক। যত বেশি আমরা নিজের কাছে থাকতে পারবো, তত বেশি আমরা আনন্দে এবং শান্তিতে থাকব। যে কথাটা বলা হয়েছিল আজ, জ্ঞানী জ্ঞান। জ্ঞান বলতে আধ্যাত্মিকতায় বলেছি যে একের জ্ঞান জ্ঞান। যিনি এককে জানেন তিনি জ্ঞানী। ওই এককে জানতে হলে, অর্থাৎ নিজেকে জানতে হলে ধ্যানে আসতে হবে, না হলে অনেক কিছুকে জানা হয়ে যাবে। ধ্যানেই একমাত্র নিজের মনকে যদি সংযত করে, দেহকে সংযত করে মনে থাকা সমস্ত জ্ঞানের অপসারণ করে দিয়ে, অর্থাৎ যা কিছু আমরা জেনে গেছি অলরেডি, এই সমস্ত কিছুই তো মাঝে মধ্যে না, প্রায় সময়ই আমাদের মধ্যে চিন্তার আকারে আসে। যেমন কাউকে আপনি খারাপ পেয়েছেন, সেটাও একটা আপনার জানা হয়ে আছে, সেটাও আপনাকে চিন্তায় ফেলে দেয়, দুশ্চিন্তায় ফেলে দেয়। কাউকে ভালোবেসেছেন, সেটাও দুশ্চিন্তায় ফেলে দেয়। ভালোবাসাতে আসক্তি জন্মায়, আর যাকে খারাপ পান তার প্রতি বিরক্তি জন্মায়। উভয় ক্ষেত্রেই বা উভয়েই আপনার মনের মধ্যে রয়েছে, এবং যখনই সুযোগ পাবে তারা আপনার মনে চিন্তাকারে উদয় হবে। তো ধ্যানের মূল লক্ষ্য কি? এই সব চিন্তাগুলিকে দমিয়ে বা সংযত করে মনকে নির্বাসনাযুক্ত, মনকে নির্কামনাযুক্ত, চিন্তা মুক্ত করে এক বিন্দুতে স্থিত হয়ে যাওয়া। ওই এক বিন্দুতে বা এক পয়েন্টে যখন মন স্থির হয়ে যাবে, তখন আর কামনা বাসনা এগুলো কিছু থাকবে না। তখন এক অনুভব হবে, উপলব্ধি হবে,
সেই অনুভব, সেই উপলব্ধি অন্য কিছু নয়, একের উপলব্ধি। আপনি আছেন এই পৃথিবীতে, যে আপনি বা আমি, আমরা নিজেকে সীমাবদ্ধ বলে মনে করছি, আমরা সীমাবদ্ধ নই। অসীম কখনো সসীমের মধ্যে থাকতে পারে না। এই কথাটা যেন আমরা ভালো করে বুঝি। অসীম কখনো সসীমের মধ্যে থাকতে পারে না, অসীমের মধ্যে সসীম থাকে। এই যে আমরা মাঝে মাঝে বলি আমার ভিতরে আত্মা রয়েছে, আত্মাকে আমরা সীমাবদ্ধ করে দিচ্ছি। কিন্তু আমাদের বুঝার সুবিধার্থে বা প্রকাশের সুবিধার্থেই আমরা বলি আমার ভিতরে আত্মা রয়েছে। তাই বলে ভাবটা এইটা নয় যে আমার এই দেহ আত্মাকে ধারণ করে আছেন, এটা কিন্তু ভাব নয়। ভাব হচ্ছে আত্মা আমার দেহকে ধারণ করে আছেন, সম্পূর্ণ বিপরীত ভাব। আমি আত্মাকে ধারণ করে নেই, আত্মা আমাকে ধারণ করে আছেন। এই অনন্ত আত্মা, যিনি আপনার শরীর আমার শরীর সহ এই ত্রিভুবনকে ধারণ করে আছেন, সেই আত্মা আপনার আমার এই ক্ষুদ্র শরীরে কিভাবে সীমাবদ্ধ হয়ে থাকবেন? এখানে লজিক্যালি চিন্তা করবেন। তাহলে লজিক কি? অনন্ত শান্ত, শান্ত দন্তাস্য আকার দন্ত নয় তো, এই শান্ত বলা হচ্ছে সসীম। অনন্ত শান্তের মধ্যে থাকতে পারে না, অসীম সসীমের মধ্যে থাকতে পারে না, অসীমেই সসীম থাকে। তাহলে যিনি, আমরা যে বলি আমাদের মধ্যে যিনি রয়েছেন তিনি অসীম, তাহলে আপনি কে? আপনিও অসীম। As like as a drop of water of the ocean, সমুদ্রের এক ফোঁটা জল, এই অনন্ত সমুদ্র, সমুদ্রের এক ফোঁটা জল অনন্ত সমুদ্র। আমরাও সবাই অসীম। ওই জ্ঞানটাই হবে ধ্যানের গভীরে। আমরা ফাইনাইট কিছু নয়, ইনফাইনাইট। এই জগৎ অন্য কিছু নয়, এই জগৎ আমাদেরই তৈরি, এই জগৎ আমাদের তৈরি। এই জগৎকে সর্বদা আমরা তৈরি করছি, এই জগতে স্থিতি করাচ্ছি, আবার এই জগতের লয়ও করাচ্ছি। সৃষ্টি স্থিতি লয় আমরাই করে চলছি, অন্য কেউ নয়। একটু গুরুত্বের সঙ্গে গভীরভাবে যদি আমরা চিন্তন করি, তবে অবশ্যই আমরা তা ধারণ করতে সক্ষম হব। অনন্তে কখনো দুঃখ হয় না, অনন্তে কখনো অশান্তি নেই, অনন্তে কখনো কষ্ট নেই, অনন্তে কখনো বাদানুবাদ নেই। অনন্ত সবকিছুকে গ্রহণ করে ফেলে। এই সমুদ্র অনন্ত, তাই যত নদীর ধারায় ওই সমুদ্রে গিয়ে পৌঁছাক না কেন, সমুদ্র কাউকে মানা করছে না, বা সমুদ্র সিলেক্টিভ নয়
যে আমি এই নদীর জলকে ধারণ করব, ওই নদীর জলকে ত্যাগ করব, সমুদ্রের সব বলে না। যে আসে তাকেই সে গ্রহণ করে। ধ্যান আপনাকে, আমাকে, আমাদের সবাইকে গ্রহণশীল করবে। পারমার্থিক জগতের চরম উন্নতির লক্ষণ হচ্ছে ধ্যান। আমরা ধর্মীয় কিছু আচার আচরণ অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি। ধর্মীয় আচার আচরণগুলি প্রাথমিক পর্যায়ের এবং সেগুলি আমাদেরকে সংযত হওয়ার ক্ষেত্রে সহায়ক। যেমন আপনি বোধহয় কৌশিকী অমাবস্যা অনেকেই উপবাস করেন। ভালো জিনিস উপবাস করা, ভালো একটা ধর্মীয় আচার অনুষ্ঠান। একদিকে স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, অন্যদিকে দেহ মনকে সংযত করার জন্য প্রয়োজন। গতকাল আলোচনা প্রসঙ্গে আমরা যে কথাটা বলেছিলাম, ধর্মীয় আচরণ শুধু সেই জায়গায় শেষ হওয়া ঠিক নয় যে আমি এক সময় সীমায় ভিতরে ধর্মীয় আচার অনুষ্ঠান করলাম, এক বিশেষ মন্ত্রকে বিশেষ কতবার জপ করে নিলাম, এইগুলি নয়। প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি অনুষ্ঠান, প্রত্যেকটি আচার আচরণ, ধর্মীয় আচার আচরণের মধ্যে দিয়ে নিজেকে ডেভেলপ করতে হবে, যাতে দেহ মন শুদ্ধ হয় এবং ধ্যান উপযোগী শরীর এবং মন তৈরি হয়, যাতে করে ধ্যানের গভীরে সমাধি অবস্থা আমরা প্রাপ্ত হতে পারি। তাই আচার অনুষ্ঠান করার সময় লক্ষ্য রাখুন যে কতবার মন্ত্র জপ করা হলো তা বড় কথা নয়। সেই মন্ত্র জপের মধ্যে দিয়ে আমার মধ্যে আমার আধ্যাত্মিক চেতনা কতটুকু বিকশিত হলো তা ইম্পর্টেন্ট বিষয়। তো প্রস্তুত 18 নম্বর মন্ত্রে তাই ভগবান বললেন আমাদেরকে দেহ মন সংযত করে আত্মায় স্থিত হতে হবে। তার পরবর্তীতে ভগবান কি বলছেন দেখুন। 19 নম্বর মন্ত্রে এসে বললেন এই যে আত্মায় স্থির হয়ে থাকাটা কিভাবে, বললেন যথা দীপো নিবাতস্থ নেঙ্গতে সুফোমাস্মিতা যোগিনো যথো চিত্তস্য ঝুঞ্জত যুগম আত্মনঃ। যথা দ্বীপে যেমন প্রদীপ নিবাতস্থ বায়ুশূন্য জায়গায় নেঙ্গতে অবিচলিত থাকে, সুপমা সেই উপমা স্মিতা বিবেচিত হয়, যোগিন যোগীদের ক্ষেত্রে যত চিত্তস্য দ্বারা চিত্তকে সংযত করে যুঞ্জত অভ্যাস করেন যুগম যুগে আত্মন আত্মায় স্থিত হওয়া। বাংলাটা এরূপ, একটি প্রদীপ শিখা যদি বায়ুশূন্য স্থানে থাকে তাহলে প্রদীপ শিখাটি একদম অবিচলিত থাকে, কোনো কম্পন তার মধ্যে থাকে না। ঠিক সেইভাবে যোগী পুরুষের মন কম্পনহীন
কেন কম্পন হয় মন? ওই চিন্তা নামক বাতাস বইতে থাকে মনের মধ্যে, তাই মন আশা নিরাশায় উদ্বিগ্নতায় সর্বক্ষণ কম্পিত হতে থাকে, চঞ্চল হয়ে থাকে। নিজেও এটা উপলব্ধি করার চেষ্টা করবেন, শান্ত হয়ে বসে দেখবেন যে চিন্তাগুলি আসছে আর আপনাকে বিচলিত করে দিচ্ছে। চিন্তা আসছে, হয়তো ভালো চিন্তা তো আপনাকে মনটা ভালো হচ্ছে, খারাপ চিন্তা আসছে তো মন খারাপ হয়ে যাচ্ছে। এই যে ভালো হওয়া খারাপ হওয়া, এইগুলি কম্পন, মনের কম্পন। এই ধরনের কোনো কম্পন থাকবে না, একদম শুভ চিন্তা, ধ্যান, গভীর ধ্যানে কিচ্ছু থাকবে না, সব শূন্য অবস্থা। তখনই পরমাত্মার সঙ্গে সম্বন্ধ হয়। আবারও বলছি, পরমাত্মা, আত্মা, আত্মা এগুলি সমার্থক শব্দ। আত্মজ্ঞান, ঈশ্বর দর্শন একই কথা। আত্ম মানে নিজের, জ্ঞান মানে জ্ঞান, অর্থাৎ নিজেকে জানার নাম আত্মজ্ঞান। আত্মদর্শন, নিজেকে দেখার নাম আত্মদর্শন। বাইরের দিক থেকে আমরা চোখের দ্বারা আমাদের দেহটিকে দেখতে পাচ্ছি, কিন্তু মনে, সূক্ষ্ম শরীরে বা মনে অন্তঃকরণকে দেখার জন্য আমাদের দৈব চক্ষুর প্রয়োজন। আপনি তা জাগ্রত হবে, শুধু আপনাকে ধৈর্য এবং সময় কিছু দিতে হবে। শিবের ত্রিনয়ন দেখেছেন, মা কালীর ত্রিনয়ন দেখেছেন, মা দুর্গার ত্রিনয়ন দেখেছেন। ত্রিনয়ন জাগ্রত হওয়া। ত্রিনয়ন জাগ্রত হলে কি হয়? ত্রিনয়ন জাগ্রত হলে এই যে জগৎকে যেভাবে দেখছি, তখন আর এইভাবে জগৎকে আলাদা আলাদা দেখব না। জগতের সব কিছুতে সেই একই আত্মাকে দেখতে পাব। জগৎ আত্মারই প্রতিবিম্ব। বিম্ব আত্মা, প্রতিবিম্ব এই জগৎ। আয়নার সামনে দাঁড়ালে আপনার প্রতিবিম্ব আয়নায় প্রতিফলিত হয়। সেক্ষেত্রে আপনি বিম্ব, আয়নাতে প্রতিফলিত আপনার ছবি প্রতিবিম্ব। আপনি যদি সরে যান, প্রতিবিম্ব থাকবে কি? আয়নার সামনে থেকে যদি আপনি সরে যান, প্রতিবিম্ব থাকবে কি? না, থাকবে না। তো প্রতিবিম্ব কিসের উপর নির্ভরশীল? বিম্বের উপর নির্ভরশীল, অর্থাৎ আয়না এবং আপনার ক্ষেত্রে আপনার উপর নির্ভরশীল। আপনি যদি সরে যান, আয়নাকে, আপনার প্রতিবিম্বটাকে তার মধ্যে ধরে রাখে। আপনার পরিবর্তে অন্য কেউ যদি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, সে কি আপনার চেহারা দেখতে পায়? অবশ্যই নয়। কারণ আয়না কাহারও ছবিকে ধরে রাখে না। তাই এই জগতে যা কিছু আমরা দেখছি তা আপেক্ষিকভাবে সত্য, ঈশ্বর সাপেক্ষে সত্য, অন্যথায় মিথ্যা। কারণ যাকে যে রূপে দেখা, সেই রূপে না দেখে যদি অন্য রূপে দেখেন, তাহলে তা মিথ্যা। যেমন বেদান্তের একটি খুব প্রচলিত উদাহরণ, তা হচ্ছে রশিতে সর্পভ্রম। রশি পড়ে আছে, আপনি সাপ দেখে ফেললেন। রশি পড়ে আছে,
কেউ সাপের জায়গায় দেখলো, ওই জায়গায় মাটি ফাটল দিয়ে দিয়েছে। রশি পড়ে আছে, কেউ দেখলো যে ওই জায়গায় কেউ কিছু জল ফেলে রেখেছে। তিনজন তিনভাবে দেখতে পারে। এই জগৎকে আমরা এইভাবে দেখছি। আছে রশি। তো প্রকৃত জ্ঞান কিভাবে হবে? প্রকৃত জ্ঞান হলে আর জন্য আলোর প্রয়োজন। দিনের বেলা কিন্তু আপনি রশিকে সাপ দেখবেন না, রশিকে রশি দেখবেন। অন্ধকার বলে, আবছা অন্ধকার বলে আপনি রশিকে একজন সাপ দেখছে, কেউ হয়তো বা মাটিতে ফাটল দেখছে, কেউ হয়তো বা একটা জলের দাগ বলে কেউ দেখছে। যখনই আলোর সাহায্যে দেখা গেল, তখন দেখা গেল রশি, না সাপ, না জলের দাগ, না মাটিতে ফাটল। তাহলে প্রকৃত জিনিসটা কি ছিল? রশি। তার উপরে আমরা মানুষেরা আমাদের ভাবকে আরোপ করে নতুন একটা কিছু সৃষ্টি করে ফেলি। ঠিক তদ্রূপ ভাবে এই ব্রহ্মের উপর এই জগৎটা আরোপিত হয়ে আছে। ব্রহ্ম তাই ব্রহ্মকে দেখা যাচ্ছে না, দেখছি জগৎ। আর এই জগৎ দেখে বিভিন্ন জন বিভিন্নভাবে তার ব্যাখ্যা করছে। একই জিনিস, একই ফুল গাছ, ফুল ফুটেছে, তো একজন দেখে হয়তো সে সাহিত্যিক মনের মানুষ, ফুলের সৌন্দর্যে বিভোর হয়ে গেছে, সে কবিতা লিখে ফেলবে। একজন হয়তো বা সাধারণ মানুষ, ফুলের সৌন্দর্য তাকে আকৃষ্ট করবে না, সুন্দর, আচ্ছা ঠিক আছে। আরেকজন হয়তো ব্যবসায়ী মানুষ, সে ভাববে আহা বড় সুন্দর ফুল, এটা চারা করলে, নার্সারি করলে অনেক বিক্রি হবে, ব্যবসা ভালো হবে। আরেকজন হয়তো দেখে বলবে ফুলটা সাদা না হয়ে যদি নীল হতো ভালো হতো। হাজার জন হাজার ধরনের কমেন্টস দিতে থাকে। মূলত একটি ফুল গাছ, বিভিন্ন মানসিকতার মানুষ বিভিন্নভাবে তার বিশ্লেষণ করে চলছে। ফুলকে কেউ দেখছে না, ফুলকে কেউ দেখছে না, খুব নিগূঢ় ভাবে এই ফুলের মধ্যে যে পরমাত্মা সুন্দরভাবে বিকশিত হয়ে আছেন, এই ধারণা কেউ করতে পারছে না। একমাত্র তিনি করতে পারবেন, যার মধ্যে আধ্যাত্মিক চেতনা উন্নত হয়েছে। তিনি ওই অ্যাঙ্গেলে দেখবেন, তিনি সত্যিকারের জিনিসটা দেখছেন। আপনার আমার দৈহিক সৌন্দর্যের মধ্য দিয়ে, আপনার আমার কথাবার্তার মধ্য দিয়ে, আপনার আমার ব্যবহারের আচার আচরণের মধ্য দিয়ে, আপনার আমার কাজ কর্মের মধ্য দিয়ে, যদি সে কাজকর্ম, যদি সে আচার আচরণ, যদি সে ব্যবহার প্রেমযুক্ত থাকে, ভালোবাসা যুক্ত থাকে। কারণ আবার বলছি, যে আধ্যাত্মিক পুরুষ প্রেমময় হন, সব কিছুতেই যিনি ঈশ্বর দর্শন করেন, নিজেকে দেখেন, তিনি প্রেমের সাগর হয়ে যান। ওই যে আমাদের মধ্য দিয়ে এই যে প্রেমের যা কিছু প্রকটিত হয়, তা স্বয়ং ঈশ্বর প্রকটিত হচ্ছে। এই জিনিসটাকে, এই ভাবটাকে
ধারণ করার, অনুভব করার, বোধ করার চেষ্টা করি। তাই ধ্যান এমন পর্যায়ে গিয়ে পৌঁছা উচিত যেখানে মনে আর কোনো সংকল্প থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো কামনা বাসনা নেই, কিচ্ছু নেই। মন বলে যে জিনিসটা এতদিন ছিল সে যেন কোথায় আত্মার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, আর মন বলে কিছু অবশিষ্ট থাকবে না। ওই জায়গায় পৌঁছাতে হবে। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, অর্থাৎ 20 নম্বর মন্ত্র, সেখানে ভগবান বলছেন, যত্র পৌরমতে চিত্তমে নিরুদ্ধম গোসেবয়া যত্র চৈবাত্মনাত্মনাং পশ্যনি আত্মনি তুষ্যতি। ভগবান বলছেন, যে অবস্থায়, অর্থাৎ ধ্যানের দ্বারা বা ধ্যানের অভ্যাসের দ্বারায় যে অবস্থায় চিত্তের সমস্ত বৃত্তি বা চিন্তা নিবৃত্ত হয়, সমস্ত অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায়, সেই অবস্থাতেই সেই পরম চৈতন্যের সাক্ষাৎকার হয়। Only consciousness exists, nothing else. That consciousness is you, that consciousness is God. ওই চৈতন্যটারই নাম হচ্ছে আপনি, ওই চৈতন্যটারই নাম হচ্ছে আত্মা, পরমাত্মা, ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ ইত্যাদি। ওই চৈতন্যের সঙ্গে চৈতন্যের অনুভব হবে, বোধ হবে। ওই চৈতন্য কোনো জড়বস্তু নন, কোনো আকার বিশিষ্ট কিছু নন। যেমন মিষ্টি স্বাদ লেগেছে, মিষ্টি স্বাদ অনুভবের বিষয়, মিষ্টি স্বাদের জন্য কোনো বিশেষ আকৃতির কিছুর প্রয়োজন নেই। স্থূল ভাব নয়, সম্পূর্ণ সূক্ষ্ম ভাব, শুধু অনুভব করা যায়, শুধু বোধ করা যায়। সেই বোধ হবে, চৈতন্যের বোধ হবে, সর্বত্র চৈতন্য বিরাজমান। আর আমরা এই চৈতন্যের সাগরে সবাই রয়েছি। যেমন নদী বা বিলের মধ্যে মাছ থাকে, জল, নদী বা পুকুরের জল মাছকে আধার দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। এই চৈতন্যই এই সমস্ত ত্রিভুবনকে আশ্রয় দিচ্ছে। মন যখন সম্পূর্ণভাবে নিরুদ্ধ হবে, ধ্যান অভ্যাসের দ্বারা কোনো চিন্তা থাকবে না, তখনই আত্ম সাক্ষাৎকার হবে এবং সাধক অতিশয় খুশি বা আনন্দ উপভোগ করেন। তার পরবর্তী মন্ত্রের দিকে আমরা অগ্রসর হচ্ছি। মন্ত্র নাম্বার 21। শোকম অত্যন্তিকম যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ম স্থিতশ্চলতি তত্ততঃ। যে অবস্থায় আত্মকারা বুদ্ধি দ্বারা গ্রাহ্য ও ইন্দ্রিয় গোচরাতীত, অর্থাৎ অবিষয়জনিত ব্রহ্মানন্দরূপ পরম সুখ যোগী অনুভব করেন এবং যাহাতে অবস্থিত হইলে আত্মস্বরূপে সংস্থিতি হইতে বিন্দুমাত্র বিচলিত হন না। আত্মকারা বুদ্ধি
ব্রহ্মকারা বুদ্ধি, যে বুদ্ধিকে আমরা সচরাচর ব্যবহার করে এই জগতের সব কিছু জানার চেষ্টা করি, ভোগ করার চেষ্টা করি, সে বুদ্ধির কথা বলা হচ্ছে না। আমরা সবাই জানি আমাদের বুদ্ধি রয়েছে, তার প্রমাণ যে তার হাজারো প্রমাণ আপনি নিজেই জানেন। তথাপি একটি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আপনার বুদ্ধি আছে বলেই আপনি নালার নোংরা জল পান করেন না, আপনি একদম ফিল্টার্ড জল পান করেন। এটা বুদ্ধির কাজ, বুদ্ধি বলে দেয়। তো বুদ্ধির দৌড় কতটুকু পর্যন্ত? বুদ্ধির দৌড় এই জগতে বুদ্ধি দৌড়াতে পারে। ঈশ্বরকে ধারণাও, প্রাথমিক ধারণা, ঈশ্বরকে ধারণা বুদ্ধি করতে পারে। আত্মা সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে ধারণা বুদ্ধি করতে পারে। এই যে আমাদের ধারণা হলো আত্মা চৈতন্য স্বরূপ, বুদ্ধি কিন্তু তার একটা বিচার করে করে একটা কিছু স্থির করার চেষ্টা করছে, যে সেই চৈতন্য স্বরূপতাটা কিরূপ। সে কি মোবাইলের মতো, সে কি ঘর বাড়ির মতো, সে কি দেখতে মানুষের মতো? এগুলি ভাববে। যার যত স্থূল বুদ্ধি হবে, স্থূল মানে বস্তু কেন্দ্রিক বুদ্ধি, সেইভাবে ভাববে। যার বুদ্ধি সূক্ষ্ম হয়েছে, তীক্ষ্ণ হয়েছে, তিনি স্থূল জগতের বিষয়বস্তুর ঊর্ধ্বে এসে কিছু ভাবার চেষ্টা করবেন, যে না, সেই আত্মা স্থূল কোনো বিষয় নয়, স্থূল কোনো বস্তু নয়। তাহলে সেই আত্মা কি, বুদ্ধি জানার জন্য সচেষ্ট হবে। ওই বুদ্ধি কিছু দূর পর্যন্ত যেতে পারবে, কিছু সিদ্ধান্ত নেবে, কনক্লুশন ড্র করবে। তো আমরা যে জায়গায় যাওয়ার চেষ্টা করছি সেখানে বুদ্ধিরও কোনো কাজ নেই, বুদ্ধি সেখানে পৌঁছাতে পারে না। আগেই বলেছি, বুদ্ধির দৌড় হচ্ছে জগৎ। কিছু অনুমান করা বুদ্ধির কাজ, কিছু নেই তথাপিও কিছু অনুমান করার কাজ বুদ্ধি করে নিতে পারে। ফর এক্সাম্পল, কোথাও ধোঁয়া উঠছে, তো বুদ্ধি বলে দেবে এখানে ধোঁয়া যদি দেখা যাচ্ছে নিশ্চয়ই আগুন আছে, বুদ্ধির কাজ। ধোঁয়া দেখে আগুনের অনুমান করা বুদ্ধির কাজ। বিভিন্ন ব্যক্তির সঙ্গে আপনার ব্যবহারিক সম্পর্ক হয়েছে, তাই আজ কোনো মানুষের সঙ্গে নতুনভাবে পরিচয় হলে আপনি একটা অনুমান করে নিন বুদ্ধির দ্বারা, যে আপনার পুরানো অভিজ্ঞতা থেকে যে মানুষটি ভালো হবে না মন্দ হবে, কিছু কিছু একটা কিন্তু আজ করে নেন। এটাও বুদ্ধির কাজ, বুদ্ধি অনুমান করে নেন। তো বুদ্ধি আত্মা সম্পর্কে যে অনুমান করে তা পূর্ণ অনুমান করতে পারে না। আত্মকারা বুদ্ধির প্রয়োজন, ব্রহ্মকারা বুদ্ধির প্রয়োজন। যে বুদ্ধি আমাদেরকে জগৎ সংসারে চলার জন্য সাহায্য করে, সেই বুদ্ধি নয়, আরেক বিশেষ ধরনের বুদ্ধি, যা নিরাকার অর্থের, যা চৈতন্যের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেয়, নিজের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেয়, সেই বুদ্ধি। যদিও কোনো বুদ্ধি, ব্রহ্মকারা বুদ্ধি আপনাকে ওই অবস্থা পর্যন্ত নিয়ে যাবে, দরজার মুখে নিয়ে যাবে,
ভিতরে প্রবেশ করতে পারবে না। ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি কেমন করে প্রবেশ হবেন, সেই প্রবেশ মুহূর্ত আপনিও জানেন না। যেমন আমরা ঠিক কেউ বলতে পারি না যে আমি রাত্রে কয়টায় গতকাল ঘুমিয়ে পড়েছি, ঠিক কত কয়টায়, কত মিনিট, কত সেকেন্ডে ঘুমিয়েছি কেউ বলতে পারি না। কেন বলতে পারি না? যদি বলতে পারি তাহলে ঘুমাতে পারবো না। তাই ধ্যানের গভীর অবস্থা, যেখানে বাহ্য জ্ঞান শূন্য অবস্থা, সেখানে কখন পৌঁছায় সাধকও জানে না, আপনিও জানবেন না, অথচ পৌঁছে যাবে। ঠিক যেভাবে গভীর ঘুমে চলে যান, কখন ঘুমে চলে যান তা যেমন জানেন না, কখন আপনি ধ্যানের গভীরে চলে যান তাও জানবেন না। তার আগে সবকিছু জানবেন। যেভাবে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বিছানায় উঠলেন, বিছানায় শুলেন, এরপরে কিভাবে ঘুম লেগে গেল আর বলা গেল না, ওই জায়গাটা অজানা থাকে। আমাদের কিছু কিছু অনুভব কখনো হয় না। যেমন আমাদের জন্মের অনুভব নেই কারো, বলতে পারি না যে এই আমার জন্মের সময় আমি এই জিনিসগুলি অনুভব করেছিলাম, আমরা বলতে পারি না। ঠিক তদ্রূপ ভাবে আমরা বলতে পারি না আমরা কিভাবে মরব। মৃত্যুর অনুভব মানুষের কাছে নেই। তো কিছু অনুভব আমরা জীবনে কখনো পাই না, আর রাস্তাও নেই। শুধু শুনি, শুনে শুনে কিছু অনুমান করি বুদ্ধির দ্বারা। ঈশ্বরীয় কথা শুনে শুনে বুদ্ধির দ্বারা কিছু অনুমান করা। আর ঈশ্বর দর্শন করতে হলে বুদ্ধিকে দৃঢ় সংকল্প করে ধ্যানে বসতে হবে। ওই ধ্যানই আপনাকে সর্ব সংশয় থেকে, সর্ব দুশ্চিন্তা থেকে মুক্ত করে দেবে, সর্ব অজ্ঞানতা থেকে মুক্ত করে আলোর দিকে নিয়ে যাবে। অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। একমাত্র ধ্যান করে দিতে পারে আপনাকে, ধ্যানের অভ্যাস। তো ওই পরম আত্মায় যখন স্থিতি লাভ করে, তখন সাধক পরম শান্তি অনুভব করেন, আন্তরিক শান্তি। এবং নিশ্চল হয়ে তিনি ওই জায়গায় স্থির থাকেন, কিছুক্ষণ স্থির থাকেন, আবার তিনি জগতে আসেন। মানে আমরা এই যে জগতে রয়েছে, এইভাবে জগতে আবার আসা হয়, মনটা আবার মন কিছুটা তৈরি হয়। কিছু মন একদম যারা ব্রহ্মপুরুষ, তাদেরও পরবর্তী সময় কিছু মন, শুদ্ধ মনের কিছু মন এই জগৎ ব্যবহারের জন্য তৈরি হয়। কারণ সাধু পুরুষ সর্বদা ওই উচ্চ অবস্থায় থাকতে পারেন না। যেভাবে আপনি বা একজন গায়ক সারাদিন সারাক্ষণ সারেগামা পাদা নিশাতে নি পরে সাথে সুর লাগিয়ে বসে থাকতে পারেন না। তাকে নিচের সুরগুলিতে আসতে হয়। ওই সাথে অনেক সময় গিয়ে সুর লাগানো হয়, তারপরে আবার নিচে আসতে হয়। তার পরবর্তী মন্ত্র আমরা আলোচনা করার চেষ্টা করছি। 22 নম্বর মন্ত্র। यम लब्धा चापरम लाभम मन्यते नादिकम ततः जस्मिन् स्थितः न दुःखेन गुरुनापि विचाल्यते। যাহা লাভ করিয়া যোগী অন্য লাভ তদাপেক্ষা অধিক মনে করেন না এবং
যে আত্মতত্ত্বে অবস্থিত হইয়া শস্ত্র নিপাদিরূপ মহাদুঃখেও বিচলিত হন না। ওই জায়গায় গেলে কি হয়, যে এমন একটা কিছু পাওয়া যায়, এমন একটা কিছু পাওয়া যায় যা পাওয়ার পর আর কিছু পাওয়ার অবশিষ্ট থাকে না। তাই কবি গুরু রবীন্দ্রনাথ সুন্দরভাবে এই অবস্থাটার বর্ণনা করে লিখেছেন, কি দনে হইয়া দনি মনিরে না মানমণি, সেই দন মাগি কানি নতশির। এই কবিগুরুর এই লাইন 2-3টি এই বুধ থেকে নেওয়া। তাই মহারাজা বলা হয়, মুনি ঋষিদের আমরা মহারাজা বলি, রাজা নয় মহারাজা। কেন? জাগতিকভাবে যারা রাজা বা মহারাজা, তারা জাগতিক ধন সম্পত্তিতে সমৃদ্ধশালী, আর বৈরাগ্যের দিকে যারা মহারাজা, তারা মানসিক ধন সম্পদে সম্পদশালী। ওই মুনি ঋষিকে যদি উপটৌকন দেওয়ার চেষ্টা করা হয়, পৃথিবীর মূল্যবান জিনিস হীরা, যোগী বা মুনি ঋষি সেই হীরাকেও সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেন, তার প্রয়োজন নেই। তাই রবীন্দ্রনাথ এই লাইন 2টি লিখেছিলেন, কি দনে হইয়া দনে, মানে যোগীর আর কিছু জগৎ থেকে পাওয়ার কোনো আশা নেই, কোনো ইচ্ছা নেই, কোনো অপ্রাপ্তব্য জিনিসই নেই যে তিনি পান নাই। কারণ তিনি সেই পরমকে পেয়েছেন, যে পরম থেকে এই সমস্ত কিছুর সৃষ্টি। তার সম্পর্ক পরমের সঙ্গে হয়ে গেছে, জগতের অধীশ্বরের সঙ্গে হয়ে গেছে। জগতের সঙ্গে তিনি কেন করতে থাকবেন? জগতের জিনিসের তার বা কি বা প্রয়োজন? তাই তিনি এতটাই আনন্দে থাকেন যে জগতের কিছুই আর তার চাই না। যে আত্মতত্ত্বে অবস্থিত হইয়া শস্ত্র নিপাদিরূপ মহা দুঃখেও বিচলিত হন না। যদি কেউ সেই সাধককে তখন অত্যাচার করে, যন্ত্রণা দে, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা তো তিনি নেবেনই না, শারীরিক যন্ত্রণাও যদি দেওয়ার চেষ্টা করে, তাতেও তিনি দুঃখিত হন না। সেই হচ্ছে পরম প্রাপ্তি, সেই হচ্ছে পরম শান্তির জায়গা। আজকের যে ক্যাপশন আমাদের ছিল, জ্ঞানী জ্ঞান, জ্ঞানের দ্বারাই সর্ব সংশয়ের অবসান, সর্বচিন্তার অবসান। বোধ করি আমরা আজকের আলোচনা থেকে সবাই কিছু না কিছু উপলব্ধি করতে পেরেছি এবং ধ্যানের গুরুত্বকে অনুভব করতে সক্ষম হয়েছি। আশা রাখছি সবার প্রতি যে আমরা যেন সবাই কিছু কিছু সময় ধ্যানের জন্য প্রবৃত্ত হয়। আজ ফেসবুক লাইভ অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি এবং আজকের অনুষ্ঠান আমরা এখানেই
সমাপ্ত করছি। ওম শ্রীরামকৃষ্ণে অর্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।